তো বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো এই 2025-এ আপনারা তারাপীঠে কিভাবে যাবেন, মায়ের পুজো কিভাবে দেবেন, আর তারা মায়ের অমূল্য ভোগ প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে গ্রহণ করবেন, এবং তাছাড়াও জানাবো তারাপীঠের কোথায় খুব স্বল্প মূল্যে আপনারা রাত্রিবাস করতে পারবেন। দিনটা ছিল শনিবার। হাওড়া থেকে 22309 হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেসে রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। সময় লাগবে মাত্র 2 ঘন্টা। ভাড়া প্রতিজন পিছু 600 টাকা করে, যেটা হলো এসি চেয়ার কারে। এছাড়াও আছে এক্সিকিউটিভ চেয়ার কার, যেটার ভাড়া একটু বেশি, প্রায় 1200 টাকা। সকাল 10টায় আপনারা এই ট্রেনে করেই পৌঁছে যাবেন রামপুরহাট জংশন। এই হলো মা তারা সরণি। এখান দিয়ে সোজা হেঁটে গেলেই আপনাদের চোখে পড়বে মা তারার মূল প্রবেশ পথ। এই মা তারার সরণি দিয়ে যেতে যেতে আপনাদের চোখে পড়বে অসংখ্য দোকান, যেখানে বিক্রি হচ্ছে মূলত পুজোর সামগ্রী। এছাড়াও ঘর সাজানোর জিনিস, এবং বিক্রি হচ্ছে তারা মায়ের বিখ্যাত প্যারা প্রসাদ। তারা মাকে দেবার জন্য বড় বড় ফুলমালাও পেয়ে যাবেন। জুতো খুলে মন্দিরে প্রবেশ করে কিছু দূর এগোলেই আপনারা দেখতে পাবেন মায়ের আসল মন্দির। এই যে মন্দিরটা দেখছেন, 1818 সালে মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় নির্মাণ করেছিলেন। তারা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য যেরকম আছে জেনারেল লাইন, তেমনই আছে ভিআইপি লাইন। মাথা পিছু 500 টাকার বিনিময়ে ভিআইপি লাইনে দাঁড়িয়ে খুবই অল্প সময়ে আপনারা তারা মায়ের পুজো দিতে পারবেন। এবারে বলি তারা মায়ের ভোগ প্রসাদ আপনারা কিভাবে পাবেন। তারাপীঠ ঘুরতে এসে কিংবা তারা মায়ের পুজো দিয়ে আপনারা যদি চান তারা মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করবেন, তাহলে সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে কমিটি মেম্বারদের কাছে গিয়ে নাম লিখিয়ে নেবেন। আর এর জন্য কোনো রকম মূল্য আপনাদের দিতে হবে না। দুপুর 1টা থেকে 2টোর মধ্যে ভোগ প্রসাদ সার্ভ করা হয় জনসাধারণের উদ্দেশ্যে। এই হলো তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠের তারা মায়ের মন্দির হিন্দু ধর্মের মানুষের কাছে যতটা জনপ্রিয়, ঠিক তেমনি তারাপীঠের এই শ্মশানও খুবই জনপ্রিয়। এক সময় তারাপীঠ শ্মশান ছিল সম্পূর্ণটাই জঙ্গল, এবং এর আগের নাম ছিল চণ্ডীপুর গ্রাম। এই তারাপীঠ শ্মশানে এলে আপনারা দেখতে পাবেন তারা মায়ের পরম ভক্ত বামা ক্যাপার সমাধিস্থল এবং তার মূর্তি, আর দেখতে পাবেন পঞ্চমুনির আসন। এই তারাপীঠ শ্মশানে চলে দিবারাত্রি যাগযজ্ঞ আর পূজার্চনা। কৌশিকী অমাবস্যায় এই তারাপীঠ মহাশ্মশান খুবই সুন্দরভাবে সেজে ওঠে। চলে রাত ভোর যজ্ঞ। দূর দূরান্ত থেকে আসে সাধু, সন্ন্যাসী আর অঘরীরা। তারপর শ্মশান চত্বর ঘুরে আপনারা চলে আসুন মা তারা সরণিতে। যদি আপনারা চান বাইরে খাওয়া দাওয়া করবেন, তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন অনেক রেস্টুরেন্ট, যেখান থেকে দুপুরে লাঞ্চ সেরে নিতে পারেন। এখানে 100 টাকার মধ্যে আনলিমিটেড ভেজ থালির অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে ল্যাংচাও পাওয়া যায়। এবারে বলি মা তারার পুজো দিতে এসে এখানে রাত্রিবাস কোথায় করবেন। এই তারামা সরণির ঠিক উল্টো দিকে রাস্তায় রয়েছে অনেক বাজেট হোটেল। এখানে 500 থেকে 600 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর রুম পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি চান খুব কম খরচে থাকবেন, তার কয়েকটা লিস্ট আমি দিয়ে দিলাম। এর থেকেও কম খরচে আপনারা থাকতে পারবেন ভারত সেবাশ্রম। মাত্র 300 টাকার বিনিময়ে 3 জনের থাকার রুম পেয়ে যাবেন এখানে। এছাড়াও এখানে রয়েছে নগেন বাবার আশ্রম। ভারত সেবাশ্রম থেকে মাত্র 5 মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবেন 200 থেকে 300 টাকার বিনিময়ে এই নগেন বাবার আশ্রমে থাকার সুব্যবস্থা। আর রাত্রিবাস না করার থাকলে টোটো ধরে স্টেশনে এসে দিনের দিন আপনারা ফিরে চলে আসতে পারবেন হাওড়া।